হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। তো চলুন আজকের ভিডিওটা একটু অন্যরকম করা যাক। প্রতিদিন আমি দৈনন্দিন জীবনের সমস্ত আমার কাজকর্ম দিই। আজকে আর দৈনন্দিন জীবনের কাজকর্ম নয়, আজকে আমার বাগানের একদিন তুলসী গাছের পরিচয় দিয়েছিলাম। আজকে আমার বাগানের কিছু জবা গাছের, কিছু নয়, যতগুলো জবা গাছ আছে তার সমস্ত জবা গাছের পরিচয় করিয়ে দেবো। কোথা থেকে এনেছিলাম, কিভাবে কালেকশন করেছিলাম, কোথায় পেয়েছিলাম, সেই সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। আর এই মুহূর্তে যেহেতু একটা গাছেরও কোনো ফুল নেই, তাই আমি প্রত্যেকটি গাছের পাশাপাশি ওই গাছের একটা করে ছবি, মানে ফুলের ছবি অ্যাটাচ করে দেবো। আপনারা দেখে গাছটাকে পরবর্তীকালে চিনে নেবেন। যদি কারো লাগলে বা ডাল লাগলে বলবেন, তো আমি অবশ্যই ডাল কাটবো, দিয়ে দেবো। ঠিক আছে? তো তো চলুন, প্রথম 1 নম্বর আমার ভীষণ প্রিয়, এই যে এটা এটা একটা কুঁড়ি ধরে আছে অলরেডি। এটা হলুদ, মানে খানিকটা হলুদের সাথে বেশি লাল, মানে অরেঞ্জের সাথে লাল, মানে হলুদ লাল যেটা জবা সেটা নয়, কিন্তু এটা একটু অন্য কালার। এর ছবিটা দেখলেই পরবর্তীকালে আপনি জানতে পারবেন। এটা আমি নিয়ে কালেকশন করেছিলাম জিরাট থেকে। এইখানে এই এই ছবিটার এই গাছটার দাম নিয়েছিল 60 টাকা। আমার কিন্তু সমস্ত গাছের দাম খুব কম, আমি খুব কষ্ট করে গাছ কালেকশন করি। তো এটা প্রচুর ফুল দেয়, গাছটি আমার খুব ভালো, খুব ভীষণ ভালো লাগে এই গাছটিকে আমার। আর কি বলবো, এর আরেকটা ইতিহাস আছে। একে আমি আবার তুলে ফেলে দিয়েছিলাম, আর দুজনকে তুলে ফেলে দিয়েছিলাম। আমার বর আবার তুলে এনে বসিয়েছিল, হয়ে গেছে বলে, বুঝতেই তো পারছেন, হয়ে গেছে। তো চলুন নেক্সট, এটা হলো 1 নম্বর। দু নম্বর, এ তো প্রচুর বড় হয়। এটা আমার ভীষণ লক্ষ্মী একটা গাছ। দেখুন না, আবার কুঁড়ি ধরতে শুরু করে দিয়েছি। কদিন শুধু ডরমেন্সিতে যায়, তারপরে প্রচুর ফুল হয়। সারা গরমে দেখুন না কত কুঁড়ি ধরে আছে, দেখছেন? কুঁড়িতে ভর্তি, সারাক্ষণ ফুল দিয়ে যায়। কি করে এত ফুল দেয় জানি না, ও কি করে সার পায় তাও জানি না। খুব লক্ষ্মী গাছ আমার। এটা আমি ধনেখালির একটা দোকান থেকে নিয়েছিলাম। এটা খানিকটা সাদা, অফ হোয়াইট রেড, এটা কালারটা বেশ ভালো লাগে। এটি আমার খুব লক্ষ্মী জবা, একদম মানে লক্ষ্মী জবার থেকেও লক্ষ্মী একদম, এত ভালো লাগে এটা, কি বলবো। আর এটা হচ্ছে, এটা একটা কুঁড়ি ধরে আছে, এখনো কুঁড়ি আছে গোটা কত। এটা আমি জিরাট থেকে কালেক্ট করেছিলাম। এটা এখন সব ফুল ধরতে, কুঁড়ি ধরতে শুরু করেছে। এটার কি বলবো, এটা আমি কালারটা ঠিক, মানে খয়েরির সাথে লাল আর খয়েরির মিক্সচার আর কি, বেশ মানে অন্যরকম একটা কালার, মানে লাল কালার আর অন্যরকম কালার, বেশ ভালো। সবেরই ছবি দেওয়া থাকবে, আপনার ছবিগুলো পরবর্তীকালে দেখে নেবেন, দেখে চিনতে সুবিধা হবে। এই গাছটা একটা বিশেষত্ব হচ্ছে, এই গাছটা কিন্তু ছোট হয়, খুব ঝাঁপড়ি ঝুঁপড়ি হয়, ফুল দেয় ভালো। এও ফুল দেয় মোটামুটি। তো হলো 3 নম্বর, এই যে এটা যথারীতি যে আমেরিকান লাল যে জবাটা এখন উঠেছে, এটা আমার বর হরিপাল থেকে, আমি রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, আমাকে গিফট দিয়েছিল এই জবাটা। তাহলে ভাবুন, জবা গাছ দিয়ে মানে কি বলবো, বউকে ভালোবাসছি। সে আবার এটার একটা বিশেষত্ব আছে, হরিপাল, আমাদের এখানে হরিপালে মেলা হয়, সেই মেলা থেকে এই গাছটি উনি কিনে এনেছিলেন। ওই গাছটা মানে কিনে ঠকেছিল বলবো, 130 টাকা দিয়ে এই গাছটা কিনে এনেছিল, জানি না। আর আমি খুব কম দামে গাছ কালেকশন করি। দেখুন এতেও মোটামুটি কুঁড়ি ধরে আছে। এই গাছটা খুব কম ফুল দেয়, তবে এবারে দেখছি অনেকগুলো কুঁড়ি ধরে আছে, কি করে বলতে পারবো না। এটা হলো 4 নম্বর গাছ। এই এই সব থেকে বাজে গাছ,
এর থেকে বাজে গাছ আমার পৃথিবীতে আমি দেখিনি। একে টানা 2 বছর ধরে এ ফুল হয়নি, কিছুই নেই, গাছের গ্রোথও নেই, কিচ্ছু নেই। একে যে আমি কি করবো এই গাছটাকে নিয়ে ভেবে পাচ্ছি না। একে আমার একদম বিরক্ত লাগছে। এটা হলুদ লাল জবা, এটা আমি ধনেখালি থেকে কিনেছিলাম, আই থিঙ্ক, ঠিক মনে করতে পারছি না কোথা থেকে কিনেছিলাম। কিন্তু এই গাছটি আমার সব থেকে অপছন্দের গাছ। এরকম নিচে একটা গাছ ছিল, সেটাকে আমি একজনকে গিফট করে দিলাম হলুদ লাল, মানে সেটা আবার একটু লেমন ইয়েলো ছিল। আর এটা একদম হলুদ লাল, এটাকে আমি রাখলাম, লেমন ইয়েলোটাকে একজনকে গিফট করে দিলাম। সে মানে তার কাছে ফুল হচ্ছে, আমার এটাই ফুল হচ্ছে না। দেখুন না কি মন খারাপ আমার, একদম ফুল হয়নি। এই দেখছি না কোনো কুঁড়ি নেই, দেখুন কোনো গাছ, কোনো ডগে কোথাও কোনো কুঁড়ি নেই। জানি না এর বাজে গাছ, আমার অপছন্দের। কোন দিন যেদিন মাথা খারাপ হয়ে যাবে সেদিন তুলে ছুঁড়ে ফেলে দেবো একে। এই যে এটা, এর গ্রোথ নেই কিন্তু ফুল হয়, ভালো ফুল হয়। গাছগুলো ওষুধ দিতে হবে, দেখুন না ইয়ে ধরেছে, পোকা ধরেছে, ওষুধ দিতে হবে, ভালো পোকা হয়েছে, ওষুধ দিতে হবে। তো সত্য ছাড়িয়ে দিই, তো পোকা ধরেছে। তো এটা হচ্ছে মানে কি বলবো বলতো, পিঙ্ক আর রেড, এটা এটা আর সেমি পিঙ্ক আর রেড আরেকটা আছে, দুটো কালার চেঞ্জ হয়, মানে ওটা কালার চেঞ্জ হয়, এটা কিন্তু একদম মানে শীত গ্রীষ্ম বর্ষা পিঙ্ক আর রেড, মানে এটা হচ্ছে ডিপ পিঙ্ক আর রেড, বেশ ভালো কালারটা, এটা বেশ ভালো লাগে মোটামুটি। এটা কিন্তু তুলনামূলক গাছটার যে তুলনায় গ্রোথ তার থেকে বেশি এ ফুল দেয়। এটাও কিনেছিলাম, এটা কোথা থেকে কিনেছিলাম, ও এটা কিনেছিলাম আরামবাগ থেকে, মনে আছে, মনে পড়েছে, এটা আরামবাগ থেকে কিনেছিলাম। আর আমার এই গাছের দাম 60 টাকা। আমার বেশিরভাগ 90% গাছের দাম 60 টাকা পেরোই না। 60 টাকা পেরোনো মানে আমার বিশাল দামি গাছ হয়ে যাবে সেটা। ওটা 130 টাকা দিয়ে আমার বর নিয়েছিল। এটা দাম, এটা 6 নম্বর গাছ মোটামুটি। এটারও প্রত্যেকটা ছবি অ্যাড করে দেবো। এটা হলো পিঙ্ক, এই গো, এটা আমার ভারী প্রিয় গাছ। আমি খুব কৃষ্ণের পায়ে দিই এই ফুল, এই জবাটিকে। এটা অরেঞ্জের সাথে হোয়াইট, অরেঞ্জের সাথে হোয়াইট, ইয়েলোর সাথে হোয়াইট না, ইয়েলোর সাথে হোয়াইট কিন্তু আমার আছে। এটা হচ্ছে অরেঞ্জের সাথে হোয়াইট, ভীষণ ভালো লাগে। এটা এর যা মানে এর যা তার তুলনায় এ ফুল দেয় খুব বেশি। একে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম একটা, আমার বড় আরেকবার একটা কিনে এনে লাগিয়েছিল। এটাও 60 টাকার কেস। এই যে এটা প্রচুর ফুল হয়, প্রচুর ঝাঁপড়ি ঝুঁক। আমার সমস্ত গাছের মধ্যে এইটা সব থেকে ডালপালা বেশি, ডালপালা মেলেছে বা মেলে। এটা দাম নিয়েছিল 70 টাকা। এটা কিনেছিল তারকেস না, আমি এটা প্রথমে এরকম একটা গাছ জিরাট থেকে কিনে এনেছিলাম, অরেঞ্জের সাথে হোয়াইট দিয়ে। ওই যে একদিন অশান্তি হয়েছিল, সব মানে 4-5টা গাছকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, দিয়ে ওই এটা আবার 70 টাকা দিয়ে থেকে কিনে এনেছিল, তারকেশ্বর থেকে। তো চলুন এগোই। এটা 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 হচ্ছে অরেঞ্জের সাথে লাল। এগুলো কমন গাছ মোটামুটি, আপনারা খুঁজলেই পাবে। আনকমন কিছু কালেকশন আমি রাখতে পারিনি দাদা, মানে এই মুহূর্তে কি বলবো বলুন। তবু আমি যখন কিনেছি এগুলো সব আনকমনই মোটামুটি ছিল। তো কারণ জিরাট থেকে না হলে এই কালারগুলো এনেছিলাম কি করে বলুন না, আমি তো আনকমন দেখেই এনেছিলাম। তো এটা ছিল, এটা হচ্ছে অরেঞ্জের সাথে লাল। এটা সব থেকে ঝাঁপড়ি ঝুপড়ি গাছ, এটাও 60 টাকার গাছ। এটা খুব ভালো লেগেছিল, এটা খুব ফুল হয়। এটা সাইজটা একটু ছোট হয় কিন্তু ফুল হয় ভালো। এটা আর এই যে এইটা আমি খুব, এইটা আর এইটা ভীষণ আমি কৃষ্ণকে দিই। এটা হচ্ছে ইয়েলোর সাথে হোয়াইট। এটার ফুলটা সব থেকে আমার মনে হয় আমেরিকান জবার থেকেও মাঝে মাঝে এর ফুলের সাইজ বড় হয়, আমি লক্ষ্য করছি। এর কুঁড়িয়ে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, প্রচণ্ড বড় বড় কুঁড়ি। দেখুন না, দেখছেন অন্য ফুলের তুলনায় কুঁড়ি দেখেছেন কত বড় বড়। এর প্রচুর বড় 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 কুঁড়ি হয় এবং বড় বড়
প্রচুর বড় বড় ফুল হয়। এটা একজন আমের এই ইয়েতে আরামবাগে আমাকে দাম বলেছিল একটা নার্সারিতে 160 টাকা। আমি সেটা জিরাট থেকে নিয়েছিলাম, এটাও জিরাটের গাছ, জিরাট থেকে নিয়েছিলাম শুধু 60 টাকায়। তো এরও প্রচুর কুঁড়ি আছে আর প্রচুর এর ইয়ে হয়, প্রচুর ফুল দেয়, এবং প্রচুর ফুল দেয়। তো এটা হলো 9 নম্বর গাছ যতদূর সম্ভব। হ্যাঁ, 9 নম্বর। এই যে এটা হচ্ছে সেই কি বলবো বলুন তো, সেই কি বলবো, সেই কালো কালো টাইপের একটা জবা হয়, মানে ঠিক কালো নয়, ঠিক বলতে পারছি না, সে ডিপ খয়েরি, মানে এর কালারটা আমি বলতে পারবো না। ইট কালার বলে না, ওই ইট কালার নাকি বলে, ওই সে যাও কিছু কালার। এটা আমি মানে ফুলগুলো ছবি দেবো, আপনারা বুঝে যাবেন, এই কালার বলতে পারবো না। এটা খুব ঝাঁপড়ি গাছ, কিন্তু মানে ওইটার মতো বড় বড় পাতা নয়, এটা ছোট ছোট পাতা, কিন্তু এও খুব ঝাঁপড়ি। তবে এর খুব ফুল হয়, বলতে পারবো না কেন, এর প্রচণ্ড ফুল হয়। আর এটা কালারটা আমি ঠিক বলতে পারছি না, কালারটা মানে ইয়ে করে নেবেন, দেখে বুঝে নেবেন কি কালার। আমাকে বরং আপনারা জানলে বলবেন যে এটার কি কালার। এটাও 60 টাকার গাছ, এটাও জিরাটের গাছ। এই যে এটার কুঁড়ি, হ্যাঁ একটা কুঁড়ি ধরে আছে। এটা হচ্ছে কি বলবো বলুন তো, অরেঞ্জের সাথে লাল, এটা অরেঞ্জের সাথে লাল। তবে এই গাছটা একমাত্র দেখছি খুব মানে কি মানে খুব মানে অন্যান্য গাছ যেমন দেখতে খুব সুন্দর, এই গাছটা কিন্তু দেখতে খুব বিচ্ছিরি, কেন কি জানি। গাছ দেখতে তো বিচ্ছিরি হয়, মানে এত ছোট ছোট সেই দানাদারের মতো গোটা মানে গাছটাতেই কি বলবো, মানে এরকম ঠিক বলতে পারবো না। এই গাছটা কিন্তু মানে প্রচণ্ড দেখতে ভালো না, এই গাছটা দেখতে ভালো না। সব গাছকে যেমন দেখতে ভালো, এটা দেখতে ভালো না। এটা বোধহয় জিরাট থেকে কিনেছি। এটা কোথা থেকে কিনেছি? এটা আরামবাগ থেকে যত সম্ভব কিনেছিলাম। এটা বেশ ভালো লাগে। এটা ফুল আর বছর থেকে একটু কম দিচ্ছে, এর ফুল ঠিক ফুল দিচ্ছে না, মানে ঠিক পছন্দ হচ্ছে না। দেখা যাক তারপরে এবছর কেমন ফুল দেয়। আর বছর খুব গরম পড়েছিল, তো শীতেও ডরমেন্সিতে চলে যাচ্ছে, গরমেও ডরমেন্সিতে চলে যাচ্ছে। তবে এটা বেশি কুঁড়ি ধরে নেই, কিন্তু অন্যান্য গাছের তুলনায় কম কুঁড়ি আছে গোটা কত কিছু কুঁড়ি আছে বোধহয়, দেখুন না, কিছু কুঁড়ি আছে এখানে কিছু কুঁড়ি আছে, খুব বেশি এটার কুঁড়ি নেই। তো চলুন, এটা 11 নম্বর গাছ যত সম্ভব। হ্যাঁ, এটা 12। এটা হচ্ছে সেই বললাম না, ওটা পিঙ্ক, আর এটা হচ্ছে লাইট পিঙ্ক, মানে এটা কালার চেঞ্জ হয়। শীতকালে এটা ডিপ পিঙ্ক হয়, আর গরমকালে লাইট পিঙ্ক হয়। পিঙ্ক অফ হোয়াইট, মানে এটা অন্যরকম একটা কালার। এই কালারটা আমি বলতে পারছি না। এইটার গাছটার গ্রোথ বন্ধ হয়ে গিয়েছিল, এটার তলায় একটা সাদা নয়নতারার গাছ ছিল। তো গাছটাকে তুলে এটাকে ফ্রেশলি আমি ভালো করে বসালাম। এটার একটু মানে গাছটা একটু দুর্বল হয়ে গেছে, একটু সবল করতে হবে। দেখা যাক কত দূর কি এটাকে করতে পারি। এটা কোথা থেকে কিনেছিলাম মনে করতে পারছি। এটা বোধহয় ধনেখালি থেকে কিনেছিলাম, এটা মনে করতে পারছি না ঠিক। এটা 60 টাকা, সব গাছ 60 টাকা, শুধু আমার বড় ওইটি হরিপাল থেকে আমার মান ভাঙানোর জন্য 130 টাকা দিয়ে কিনেছি। বাকি আমার প্রত্যেকটি জবা কিন্তু 60 টাকার জবা। আর এটাও মোটামুটি ভালো ফুল দেয়, তবে ফুল দেয় সব থেকে ওই লম্বা ওই জবাটিতে ফুল দেয় ভীষণ ভালো, যেটা 2 নম্বর জবা দেখালাম ওটাতে ফুল দেয়। এইটাতে ফুল দেয়, এই হলুদ সাদাটাতে প্রত্যেক দিন ফুল থাকবে। আর এতে আমি দেখাবো, দাঁড়ান না, গরমকালটা পড়ুক, এতে আপনি ভাবতে পারেন না প্রতিদিন 4-5টা করে ফুল ধরে থাকে। এটা প্রচুর ফুল দেয়। তো চলুন এগোই। 12 নম্বর জবা কমপ্লিট হলো। আর এখানে একটা লণ্ঠন জবা আর একটা লক্ষ্মী জবা আছে। এই যে এটা একটা লণ্ঠন জবা, এই যে
এটা আমি ধনেখালি নয়, ধনেখালি পেরিয়ে একটা জায়গায় 10 করার ওইদিকেও এখান থেকে আমি নিয়েছিলাম এই লণ্ঠন জবাটা। দেখুন না, একটু একটু ছোটো ছোটো কুঁড়ি এসছে, একটা দুটো কুঁড়ি আছে দেখছি। এই আমার মানে দেখে যতটা ভালো লেগেছিলো ঠিক ততটা মানে আমার নিজের কাছে আসার পরে ততটা ভালো লাগেনি। গ্রোথ একটু কম বোধ হয়, সার ফার পড়ে না, কি করব বলুন তো। এটা কি লাল হলুদ নর্মাল একদম যে লণ্ঠন জবাটা সেটা। আর এটা লক্ষ্মী জবা, এটা এটা প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। তবে আমার মাকে আমি সেম লক্ষ্মী জবা একটা দিয়েছিলাম, ততটা ফুল দেয় না আমার কাছে বোধহয় এর অতটা মন ভালো নেই, বলতে পারবো না। তো ততটা ফুল দেয় না, ফুল হয় মোটামুটি ফুল হয়। দেখুন না কুঁড়ি ধরে আছে, এই কদিনই এক সপ্তাহ দেখছি এর একটু কুঁড়ি কম আছে, নাহলে এটা ভালো ফুল দেয়। এটা নিয়ে কোনো আমার কমপ্লেন নেই, দিক ফুল দিলে এটা এটা আমার মোটামুটি 12টা 15টা করে ফুল দেয়, এ নিয়ে আমার চিন্তা নেই। তো হয়ে গেল আমার মোটামুটি 14টা জবা কমপ্লিট। বাকি এই যে ফাঁকা টবগুলো দেখতে পাচ্ছেন, তো এই টবে আমার জবাই লাগানোর ইচ্ছা আর কি, মানে একটু ভালো জবা লাগানোর ইচ্ছা। তো আমি কিনতে যেতে বা এ করতে সময় পাচ্ছি না বলে হচ্ছে না। তো মোটামুটি 14টা জবা দেখালাম আজকে, সবগুলোর ছবি আমি সাথে সাথে অ্যাটাচ করে দেবো প্রত্যেকটি গাছের সাথে সাথে। আপনারা দেখে নেবেন, যদি কারো মনে হয় যে লাগবে তাহলে আমার কাছে চাইবেন, আমি ডাল দিয়ে দেবো, নিজেরা গিয়ে চারা করে নেবেন। তো যথারীতি চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি। শেষ করার আগে একটা টুইস্ট দিয়ে রাখবো, এটা পরে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। যথারীতি ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। আর এই যে এই সেই টুইস্ট, পরের ইতিহাস বলবো কোনো, ব্যাস টুইস্টটা দেয়া থাক। আচ্ছা নমস্কার।